কলকাতা নিউ জলপাইগুড়ির বেস্ট ট্রেন হচ্ছে এই দার্জিলিং মেল। আমার টিকিট কনফার্ম হয়েছে, আমি ভাবতেই পারিনি। সত্যি এর একটা ঐতিহ্য আলাদা, এত ভালো ট্রেন। আজকে ভাড়া জুলাই মাস থেকে বেড়েছে, ফার্স্ট ক্লাস চলে গেল। এসি 2 টায়ার হচ্ছে 2টো, তারপরে হচ্ছে এসি 3 টায়ার হচ্ছে 7টা বগি, তারপরে হচ্ছে স্লিপার কোচ হচ্ছে 7টা, জেনারেল বগি আছে 4টে। আজকে আমি যাচ্ছি বর্ষায় পাহাড়ে, আপনাদের এনজিপিতে গিয়ে বলবো আমি পাহাড়ে কোন পাহাড়ে যাচ্ছি। আর আজকে পুরো জার্নিটা আমি শেয়ার করব এই দার্জিলিং মেল, শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। এরপরেই আছে ট্রেনটি যাচ্ছে শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত। এই নিউ জলপাইগুড়ি যেতে 4টে স্টেশনে দাঁড়াবে। 1878 সনে এই দার্জিলিং মেল ট্রেন প্রথম শুরু হয় 1 জানুয়ারিতে। আমার কাছে মনে হয়েছে এখন অবধি দার্জিলিং মেল উত্তরবঙ্গে যাওয়ার জন্য দার্জিলিং মেল সব থেকে বেশি ভালো, শ্রেষ্ঠ। ভিআইপি ট্রেন, সিকিউরিটিও থাকে, লেট খুব কম করে। এখন ঠিক ঘড়িতে 7টা 34 বাজে, আমি বাড়ির থেকে বেরোচ্ছি। আজকের ট্রিপটা আমি একাই করব, আমার ফ্যামিলি যাচ্ছে না। এই যে আমার মেয়ে, আমার ওয়াইফ, ওদের নিচ্ছি না, আমি একাই করব আজকের ট্রিপটা। তো কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত সব জানতে পারবে। টিফিনটাও নিয়ে নিচ্ছি, টিফিন বানিয়ে দিয়েছে। চলো দেখা হবে। এখন ঠিক 8টা 14 বাজে। এখন আছি যাদবপুর স্টেশনে। এখান থেকে লোকাল ট্রেনে যাব শিয়ালদা, শিয়ালদার থেকে দার্জিলিং মেলে করে যাব নিউ জলপাইগুড়ি। लाख से अधिक सहकारी समितियां हैं, जिनसे 30 करोड़ से ज्यादा लोग जुड़े हैं। 6 जुलाई 2021 को माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की भारत के विकास में सहकार से समृद्ध। এটাই হচ্ছে দার্জিলিং মেলের জেনারেল বগি, জেনারেল কম্পার্টমেন্ট। 2টো থাকে, পেছনে 2টো, সামনে 2টো জেনারেল বগি। দেখুন কি ভিড়। আমার যদি টিকিট কনফার্ম না হতো, আমার এইভাবেই যেতে হতো জেনারেলে। আমি গেছি। এখন ঠিক ঘড়িতে বাজে 9টা 20।
আর আমি ঠিক দাঁড়িয়ে আছি শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আপনাদের দেখাবো 12,343 সুপারফাস্ট শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল। এই দার্জিলিং মেলের ব্লগটা আপনাদের আমি আজকে শেয়ার করব, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। ট্রেন এখনও দেয়নি, আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আমি যাদবপুর থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদায় চলে এলাম। আজকে আপনারা জানেন কলকাতায় মারাত্মক বৃষ্টি হয়েছে কালকে থেকে আজকে পর্যন্ত। সন্ধেবেলায় ওয়েদারটা ভালো হয়েছে, তো রিস্ক নেইনি বাসে বা ট্যাক্সিতে আসার জন্য। আর আজকে আমি ট্রিপ করছি আমি একা, আমার ফ্যামিলি না। তো আপনারা দেখুন এই ভিডিও, আপনাদের শেয়ার করব। পুরোপুরি ট্রেন জার্নি হচ্ছে 12343 সুপারফাস্ট দার্জিলিং মেল শিয়ালদা টু হলদিবাড়ি। আমি নামবো অবশ্য নিউ জলপাইগুড়ি। আমি যাব পাহাড়ে, কোন পাহাড়ে যাব সেটা নিউ জলপাইগুড়ি গিয়ে আপনাদের বলবো। আর বর্ষায় পাহাড়, চলুন দেখতে থাকুন। ট্রেন এখনো দেয়নি, এই যে 12 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আর এটা দাঁড়িয়ে আছে আজমেশ্বরী এক্সপ্রেস, শিয়ালদা আজমেশ্বরী। চলুন। ওহ কি লাগছে, অসাধারণ। মানে কলকাতা নিউ জলপাইগুড়ির বেস্ট ট্রেন হচ্ছে এই দার্জিলিং মেল। আমার টিকিট কনফার্ম হয়েছে, আমি ভাবতেই পারিনি। সত্যি এর একটা ঐতিহ্য আলাদা। এত ভালো ট্রেন সবসময় টিকিট পাওয়া যায় না। দেখুন ঢুকে গেল। ওয়ান টু থ্রি ফোর থ্রি সুপারফাস্ট দার্জিলিং মেল শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত। টোটাল 5টা স্টেশনে দাঁড়ায়। আজকে 8ই জুলাই 2025। বর্ধমান, বোলপুর, মালদা, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি, তারপরেই হলদিবাড়ি। এসি বগিগুলো শুরু হয়ে গেল এখান থেকে। পেছনের জেনারেল থাকে দুটো, সামনেও জেনারেল থাকে দুটো বগি। কলকাতা শিয়ালদা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি কিলোমিটার হচ্ছে 567 কিলোমিটার। এখন আমি দার্জিলিং মেলে যাত্রা করব আজকে 8ই জুলাই মঙ্গলবার 2025। এসি 2 টায়ার, এসি ফার্স্ট ক্লাস চলে গেল। এসি 2 টায়ার হচ্ছে দুটো, তারপরে হচ্ছে এসি 3 টায়ার হচ্ছে 7টা বগি, তারপরে হচ্ছে স্লিপার কোচ হচ্ছে 7টা, জেনারেল বগি আছে 4টে, সামনে দুটো পেছনের দুটো। আজকে ভাড়া জুলাই মাস থেকে বেড়েছে, জানি না এখন ভাড়া কত হয়েছে। আমি তো 360 টাকা দিয়েই স্লিপারে টিকিট কেটেছি। জেনারেলের ভাড়া হচ্ছে 205 টাকা, নতুন ভাড়া 195 টাকা ছিল। আর এই ফেয়ারগুলো আমি বলবো, মানে জানি না, এখনো জানতে পারিনি। স্লিপারে 360 টাকা, এসি 3 টায়ারে 945 টাকা, এসি 2 টায়ারে হচ্ছে 1325 টাকা, আর এসি ফার্স্ট ক্লাসে হচ্ছে 2205 টাকা। এখন ভাড়া কিন্তু বেড়েছে। আপনারা দেখতে থাকুন, সব ইনফরমেশন দেবো আপনাদের। এইদিকে হচ্ছে জেনারেলে দুটো বগি থাকে, তারপরেই কিন্তু এসি ফার্স্ট ক্লাস। আর এটায় কূপ আছে, কূপটা আপনাদের আমি দেখাচ্ছি। চলুন। জাস্ট ট্রেন দিয়েছে, অনেকটা আগেই দিয়ে দিয়েছে। এই যে দেখুন, এখানে আছে দুটো 4টে বাথ, মানে দুটো বাথ আছে বেশ বড়। এখান থেকে হেঁটে গিয়ে উঠে যেতে পারবেন। আবার একটা দুটো। এখন আপনাদের নতুন ফেয়ারটা দেখিয়ে দিলাম ফার্স্ট ক্লাসের। সুন্দর একটা রবীন্দ্রনাথের ফটো ফ্রেম লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর। এই জায়গাটা দেখুন, প্যাসেজটা। আর কূপে ট্রাভেল করা একটা সুবিধে, কেন লক করে দেবেন, লাগেজগুলো সেফ থাকবে, আর ভেতরে প্রাইভেসি একটা। এই ফার্স্ট ক্লাসেরই ওয়াশরুম টয়লেট আমি দেখাচ্ছি, চলুন।
একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন, এখানে কল আছে, এই যে শাওয়ার, এটা হচ্ছে গিজার, এই যে শাওয়ার স্নান করার জন্য। রাতের জার্নিতে দরকার পড়ে না। এই যে সব কিছু ঠিক। এদিকে আছে, এদিকে কোমোড হবে, ওয়েস্টার্ন কোমোডই হবে। পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি। এইদিকে হ্যান্ড ওয়াশ দেখা যাচ্ছে, এইদিকে ন্যাপকিন রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন। একদম ফার্স্ট ক্লাস, সব ঠিকঠাক আছে। এবারে দেখাবো এসি 2 টায়ার। এটাই হচ্ছে এসি 2 টায়ার। এটা 2 টায়ার তো, এসি 2 টায়ার না? এইটা আরেকটা কোচ এসি 2 টায়ারের। দেখুন, এই যে নর্মালি যেরকম দুটো করে বাথ থাকে, পর্দা দেওয়া, সব কিছুই দেখছি ওকে, এই আছে ঠিকঠাক। এইবার টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের। এটা ইন্ডিয়ান আছে, বেসিন দেখতে পাচ্ছি, আছে পরিষ্কার। ঠিকঠাক। এটা হচ্ছে এসি 3 টায়ার, আর এসি 2 টায়ার দুটো ছিল। এই যে দেখুন। ভেতরে আর ঢুকলাম না, এখন সবাই খুব ব্যস্ত। এরপরেই আছে স্লিপার, শুরু হবে এসি 3 টায়ার শেষ। 7টা বগি আছে টোটাল। এখন আপনাদের দেখাচ্ছি দার্জিলিং মেলের এসি 3 টায়ার। এটার ভাড়াও আমি আপনাদের দেখিয়ে দিলাম, 1005 টাকা। আর এই দিক থেকেই আমি সোজা বেরিয়ে যাব। যেরকমই নর্মালি থাকে, 3টে করে বার্থ আছে, সব কিছুই ঠিকঠাক, সবাই খুব ব্যস্ততা। যাই হোক, থাম্বনেলের জন্য একটু ফটো তুলে নিলাম ট্রেনটার, দার্জিলিং মেলের। আর দেখুন 10টা 15-তে ছাড়বে, 10 ঘন্টারও কিছু কমে এনজিপিতে গিয়ে পৌঁছয়। 567 কিলোমিটার শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি। এই দার্জিলিং মেল 1878 সালে কিন্তু প্রথম চালু হয়েছিল 1 জানুয়ারিতে। আর আজকে আমি যাচ্ছি বর্ষায় পাহাড়ে। আপনাদের এনজিপিতে গিয়ে বলবো আমি পাহাড়ে কোন পাহাড়ে যাচ্ছি। আর আজকে পুরো জার্নিটা আমি শেয়ার করব। এই দার্জিলিং মেল শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তো আমি ব্লগ করতে করতে আসছি আমার S3 15 নম্বর বাদ। দেখা যাক, এখনো টাইম কিন্তু 9টা 45, এখনো টাইম বাকি আছে। S6, আমার আছে S3। বাদ তো পেয়েছি, জানি না লোয়ার বাদ না আপার বাদ না মিডিল বাদ, সেটা গেলেই বোঝা যাবে। 15 নম্বর বাদটা চেক করিনি, চেক করার সময় পাইনি। S5 স্লিপার, আমি কিন্তু 360 টাকা দিয়ে ভাড়া কেটেছিলাম। S4, এইটা হচ্ছে আমার। সব বগিগুলোই কিন্তু LHB বগি। ট্রেনে উঠেনি, আগে সিটটা আমি হচ্ছে S3। এই S3-তে আমি ট্রাভেল করব মোটামুটি। আপনাদের আমি সব ইনফরমেশন দেবো, আপনারা দেখতে থাকুন। 10টা 15-তে ছাড়বে শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সুপারফাস্ট দার্জিলিং মেল, শিয়ালদা টু হলদিবাড়ি। একদম বাথরুমের সামনে এই যে আমার সিট 15 নম্বর। ভালো সিট পেয়ে গেছি, লোয়ার, সাইড লোয়ার। 15 নম্বর আমার সিট, বাথরুমের একদম পাশে। ভাগ্যের ওপরে নতুন কোচও আছে এর মধ্যে দার্জিলিং মেলে, আবার পুরনো কোচও আছে। তো যাই হোক, মানিয়ে নিতে হবে। স্লিপারে যা যা থাকে, 3টে বাথ, 1টা 2টো 3টে। তো যাই হোক, কনফার্ম হয়েছে আমার টিকিট।
চলুন যাত্রা শুরু করি, আপনাদের সব ইনফরমেশন দিতে থাকবো। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত 4টে স্টেশনে দাঁড়ায়, চেষ্টা করব না ঘুমিয়ে 4টে স্টেশনের রিভিউ আপনাদের দিতে, কখন কোন টাইমে ট্রেন পৌঁছলো। ফাইনালি দার্জিলিং মেল ছেড়ে দিল শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 1 2 3 4 3 সুপারফাস্ট দার্জিলিং মেল। আজকে আমি জার্নিটা আপনাদের দেখাবো এই শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। আর এই ট্রেনটি যাচ্ছে শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত। এই নিউ জলপাইগুড়ি যেতে 4টে স্টেশনে দাঁড়াবে। প্রথম স্টেশন হচ্ছে বর্ধমান, তারপরের স্টেশন হচ্ছে বোলপুর, তারপরের স্টেশন হচ্ছে মালদা, মালদার পরে কিষানগঞ্জ, তারপরেই কিন্তু নিউ জলপাইগুড়ি। আর 8টা 15তেই কিন্তু পৌঁছে যাওয়ার কথা। 10 ঘন্টা লাগে। বহু পুরনো ট্রেন। 1878 সনে এই দার্জিলিং মেল ট্রেন প্রথম শুরু হয় 1 জানুয়ারিতে। আমার কাছে মনে হয়েছে এখন অবধি দার্জিলিং মেল উত্তরবঙ্গে যাওয়ার জন্য দার্জিলিং মেল সব থেকে বেশি ভালো, শ্রেষ্ঠ। ভিআইপি ট্রেন, সিকিউরিটিও থাকে, লেট খুব কম করে। তবে ট্রেনের টিকিট কাটার জন্য আপনাদের আগে থাকতে টিকিটটা কাটতে হবে। আমি লাকিলি পেয়ে গেছি। আমি 29শে জুন টিকিটটা কেটেছি। এই শিয়ালদা স্টেশনে এসে ওয়েটিং লিস্ট ছিল তখন 3, তারপরে আরএসসি হলো 85, আজকে হয়ে গেল 15 নম্বর লোয়ার সাইড লোয়ার বাথ S3-তে। এবার আগে প্রথম বাথরুমটা দেখিয়ে দিই। এসি থিটা, এসি এই স্লিপারের, এসি না সরি, ফ্যামিলি নেই তো এই জন্য স্লিপারে করছি। ফ্যামিলি থাকলে এসি থ্রি টায়ারে অবশ্যই করতাম। যাই হোক, স্লিপারে সাধারণত করা হয় না। যেই কটাই করেছি, অল্প কয়েকটা করেছি। দার্জিলিং মেলের আমার ব্লগ আছে 2022-এর না 21-এর সম্ভবত, সেটাতেও এসিতে ছিল। যাই হোক, চলুন টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এই টোটালটাই কিন্তু এলএইচবি কোচ। ওয়েস্টার্ন আছে, দেখি কি অবস্থা। বেসিন, একটা ওয়েস্ট বক্স দিয়েছে, এই যে কোমোট, হ্যান্ডেল আছে, কল আছে, একটা মগ দিয়েছে, কোমোট আছে, ফ্ল্যাশ, জল ঠিকঠাকই চলছে, মোটামুটি ঠিকঠাক। এটা হচ্ছে ইন্ডিয়ান। এবার আপনাদের ইন্ডিয়ানটা দেখাই। প্রথমেই দেখতে পাচ্ছি বেসিন, ইন্ডিয়ান কোমোট। কি বলবো, ব্লগ কি করব, এত জল। প্রথম দিকে তো জল ভালোই থাকে, একটু টয়লেট করে জল দিয়ে দে, ফ্ল্যাশটা মেরে দে, আমাদেরই দোষ। দেখতে পাচ্ছি এই ছেলেটি দার্জিলিং মেলের টয়লেট মানে বাথরুমের সামনেটাই একটু ভেজা ভেজা হয়, যায় বেরোয় ঢোকে, তো ছেলেটা কিন্তু খুব ভালো করে ক্লিন করে দিচ্ছে। আর দার্জিলিং মেলে এইসব মেনটেনেন্স কিন্তু খুব ভালোভাবে হয়। ট্রেনে লাইট অফ করে দিয়েছে, সবাই আমাকে বলছে লাইটটা অফ করে দিন। তো আমার তো খিদে পাচ্ছে না, আমার ব্লগ করতে হবে, জেগে থাকতে হবে। যাই হোক, ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। বাড়ির থেকে দিয়েছে ছাতুর পরোটা, আলু পটলের পনিরের তরকারি।
10:15-তে শিয়ালদা থেকে ছেড়ে সুপারফাস্ট দার্জিলিং মেল শিয়ালদা নিউ জলপাইগুড়ি এখন ঠিক 11:45 বাজে। দেখতেই পাচ্ছ বর্ধমানে এসে ট্রেন দাঁড়ালো, প্রথম স্টপ। এরপরে আসবে বোলপুর। সকাল 8:15-তে পৌঁছাবার কথা, দেখা যাক ট্রেন কখন গিয়ে পৌঁছায়। টা 35 বাজে বোলপুরে এসে ট্রেন পৌঁছলো। দার্জিলিং মেল এখন বোলপুরে এসে ট্রেন পৌঁছলো, কিন্তু ঘুমিয়েই পড়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এর পরের স্টেশন হচ্ছে মালদা। 2 মিনিট হল্ট। মানে ননস্টপ বৃষ্টি এখনও হয়ে চলেছে। এখন 4:10 বাজে, মালদা স্টেশনে এসে ট্রেন পৌঁছলো। এর পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 9 জুলাই, বুধবার 2025। আমি দার্জিলিং মেলে আর বেশিক্ষণ নেই। দেখো পদ্ম গাছের চাষ, মানে পদ্ম ফুল যেটা হচ্ছে, আর পুরো সবুজ দেখতে পাচ্ছি। ট্রেন জার্নিতে এই একটা মজা। তবে এসির একরকম অনুভূতি আর স্লিপারে কিন্তু একরকম অনুভূতি। এত ঠান্ডা লাগছিল, শীত করছিল, আমি জানলা বন্ধ করে দিয়েছি আর পুরো চাদর গায়ে দিয়ে শুয়েছি। দেখো চা বাগানগুলো পার করে বেরিয়ে যাচ্ছে। এখন ঠিক 5:30 বাজে। চালা আসলে ভালো হতো, ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি করে উঠে গেছি। ভেবেছি মনে হয় চলে এসছে এনজিপি। জুতো পরে আছি, জুতো খোলা আবার পরা, চটি বার করিনি। স্টেশনগুলো আসলে আবার ভিডিও করতে হচ্ছে নেমে গিয়ে। যাই হোক, এখন কিন্তু ওয়েদারটা অনেকটাই ভালো, পুরো সূর্য উঠে গেছে। দেখো ট্রেনের মধ্যে পুরো আলো আসছে, আর ট্রেন কিন্তু প্রচণ্ড গতিতে চলছে। দেখো 101, 102, 103 এরকম করে 10 অবধি উঠছে কিন্তু হাই স্পিড দার্জিলিং মেলে। আমি ওটাকে দেখেছি। আর এই সিনটা দেখো, ট্রেনটা কিন্তু পুরো পার্ক নিয়ে ঘুরছে, কি ফ্যান্টাস্টিক লাগছে। দেখো মেঘটা দেখো, আকাশের কালারটা দেখো, আর গ্রিনারি, আর পুরো ট্রেনটা ঘুরে যাচ্ছে, ব্যান্ড করে ঘুরছে। দারুণ দারুণ দৃশ্য। ঢুকে গেলাম কিষানগঞ্জ। এর পরের স্টেশনই হচ্ছে নিউ জলপাইগুড়ি। একটা জিনিস দেখলাম, মালদার পর থেকে কিন্তু কোনো বৃষ্টি নেই। নর্থ বেঙ্গলে কিন্তু ড্রাই মনে হচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে, নর্থ বেঙ্গল এটাই হয় সাধারণত, এটাই দেখে আসি। নর্থ বেঙ্গলে যখন বৃষ্টি হয় তখন দক্ষিণবঙ্গে বৃষ্টি হয় না। 6:22 বাজে কিষানগঞ্জে এসে আমাদের ট্রেন পৌঁছলো। এর পরের স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি। এই চা বাগানকে দেখে একটা কথা মনে পড়ে, দার্জিলিং আমাদের প্রিয় শৈল শহর। দার্জিলিংয়ের 3টি জিনিস বিখ্যাত: দার্জিলিংয়ের চা পাতা, দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিংয়ের টয় ট্রেন। সত্যি 7:37 ঢুকে গেল নিউ জলপাইগুড়ি, মানে টাইমের আগেই ঢুকে গেল। 8:05 ঢোকার কথা শিয়ালদা থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট দার্জিলিং মেল। এখন 7:37 বাজে। খুব ভালো ট্রেন, বললাম না।
বেস্ট ট্রেন উত্তরবঙ্গের এই দার্জিলিং মেল। 7:42 বাজে দার্জিলিং মেলে করে এসে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকেই বাইরে চলে যাব, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি অ্যাসকেলেটার সিঁড়ি কীভাবে। এই অ্যাসকেলেটার দিয়ে আপনারা যেতে পারেন, আর পাশ থেকে আছে সেইভাবেও আপনারা একটু চড়াই আছে, তবে প্লেন সিঁড়ি না কিন্তু। দেখুন আমি ওই দিক দিয়েই যাব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো হয়ে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নেক্সট পরবর্তী একটা ভিডিও আবার আসছে, আপনারা দেখতে থাকুন। আর আমি কোথায় যাচ্ছি সেটা পরের